জাস্ট আমার হচ্ছে কান্না আসতেছে, এমন কান্না আসতেছে যে কান্নার আমি মানে কিছু করতে পারতেছি না। এই যে সোফা সরাইছি, পুরো সোফার এই যে পানি, এই সব পানি, এই যে এখানে সাব বাক্সা, ওই যে সাব বাক্সার তলে পুরো 1 হাত পানি, ঠিক আছে? এই যে এগুলো সব পানি, এই সব পানি কি করে আমি এখন পরিষ্কার করবো? আমি এগুলো কে সরাবে এখন? হ্যাঁ, এগুলো কার এই যন্ত্রণা কার সহ্য হয়? সকালবেলা ওইটা ঘুমেতে ওইটাই যেগুলো সব পানি, দেখছো অবস্থা? এখন এই সোফা নাই সরালাম, কিন্তু বাক্সা আমি কিভাবে সরাবো একা একা? ওর ভিতরে সব মনে হয় 1 বালতি পানি যে জমা রয়েছে। কি যে যন্ত্রণায় আসি এই মেয়েরে নিয়ে। জন্ম দিয়ে ওর বাপ কুত্তার বাচ্চা ফালাই খেয়ে গেছে জন্ম দিয়ে, আর কুত্তার বাচ্চারা আমার মানুষ করা লাগতেছে। আর মা আমার এইরকমভাবে তো আমার জ্বালাতন করে। হ্যাঁ, এইরকমভাবে তো আমার নির্যাতন করে। একদম বাপের কাছে গেটিটা ধরে পাঠায় দেবো। তোর বাপ বদমাইশ জন্ম দিয়ে এরকম ফালাই থেকে গেছে, আর তুই আমার এরকম যন্ত্রণা দিস প্রতিটা দিন। তুই আমার এইভাবে তুই জ্বালাতন করিস আমারে, প্রত্যেকটা দিন এরকমভাবে তো তুই আমার জ্বালাতন করিস প্রত্যেকটা দিন। একটা না একটা মানে করবেই করবে ঘরের ভিতরে, মানে আমার জীবনটা তেজপাতা করে দিল। তোরে আমি তোর দাদা বাড়ি দিয়ে আসবো। তোর বাপ একটা কুত্তার বাচ্চা, তোর জন্ম দিয়ে থেকে গেছে একটা কুত্তার বাচ্চা। তুই আমার এরকম ভাবে তো তুই আমার যন্ত্রণা দিস। এখন ওই বাক্সা টাক্সা এগুলো কেনা সরাবে? এখন এগুলো কেনা মসবে? এগুলা তোর বাপরে বল ফোন করে সেগুলো করে পরিষ্কার করে দিয়ে যেতে। কুত্তার বাচ্চা জন্ম দিয়ে একটা ফালাই থেকে গেছে, আর আমার জীবনটা শেষ করে দিল। সকালে ঘুমেতে উঠে এখন এইগুলো কার সহ্য হয়? এগুলা এখনো পর্যন্ত মশারিও খুলতে পারিনি আমি। এই পানি পরিষ্কার করে বেড়াইতেছি, কয়েক বালতি পানি পরিষ্কার করলাম। ফিরদাউস আমি দেখেছি যে ভোরবেলা উঠে তুই বাথরুমে যে গোসল করছিস, তোরা আজকে ক্ষমা করছি। সেদিন তুই বুঝবি যে তোর মাসের কয়দিন যায়। এই সারাদিন গোসল করিস মানে? এখন বাজে 9টা, তুই কখন গোসল করবি? এখন বাজে সকাল 9টা, তুই কখন গোসল করবি? এখন কি গোসল করার সময়? তুই তোকে পানির দিয়া মানে পুরো বাথরুমের ওখানে বন্ধ করে দিছে। এবার পানি করতে আসবে? পানি সব এই যে এখান থেকে পানি, যে সারা ঘরে পানি, এগুলো কার সহ্য হয়? এগুলা এগুলো কার সহ্য হয়? এগুলো কে করবে? তোর বাপ এসে করবে না? তোর দাদি করবে না? তোর 14 গোষ্ঠী এসে করবে? এগুলো পরিষ্কার করবে কিনা? চলে যাবি 15 তারিখ চলে যাবি তোর বাপের কাছে, আর আসবি না আমার কাছে। এত যন্ত্রণা আমার সহ্য হয় না।